আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কী নিয়ে কথা বলবো। তো মূলত ইউটিউবে আমরা যারা ইউটিউবিং করি বা যারা ইউটিউবিং করছেন সবারই একটা স্বপ্ন থাকে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ করা, 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করা। যখন আপনার 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার মধ্যে কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। এটা একজন ইউটিউবারই বুঝে বা একজন কন্টেন্ট ক্রিয়েটরই বুঝে যে তার প্রথম 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করতে কী পরিমাণ তাকে কষ্ট করতে হয়, আর এটার অনুভূতিটা কীরকম, কী পরিমাণ আনন্দ তার মধ্যে তখন আসলে কাজ করে। কিন্তু আমি বলবো 1000 সাবস্ক্রাইবার থেকে আরও বেশি কষ্ট হচ্ছে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম। আমি সবসময় একটা কথা বলি, যদি আপনার গুড লাক হয়, ভাগ্য যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনি একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারেন। সেটা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে, কিন্তু আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কিভাবে সম্পূর্ণ করতে পারেন এটার জন্য কথা বলবো। কাজটা কিন্তু একেবারেই সহজ না। আপনি যতই ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিওগুলো যদি দর্শক প্ল্যাটফর্মে যদি ভালোভাবে না নেয়, দর্শক যদি আপনার ভিডিওগুলো না দেখে, তখন কিন্তু আপনার জন্য কাজটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় বা অনেক কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, যদি আপনার ভিডিওগুলো মানুষ কন্টিনিউ দেখে, নিয়মিত দেখতে থাকে, তখন কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ করা কিন্তু খুব কঠিন হয় না। তো এটার জন্য প্রথম যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো করা। যেমন যদি আপনার সামর্থ্য থাকে তাহলে চেষ্টা করবেন আপনার ভিডিও কোয়ালিটিগুলোকে ভালো করার জন্য, ভালো ডিভাইস দিয়ে ভিডিও তৈরি করার জন্য, ভালো গ্যাজেট পারচেজ করার জন্য। বাট যদি আপনার সামর্থ্য এমন হয় যে না ভাই, আমার তো এখন আসলে আমি চাইলে গোপ্রো দিয়ে ভিডিও করতে পারবো না, বা আমি আইফোন দিয়ে ভিডিও করতে পারবো না, ডিএসএলআর দিয়ে ভিডিও করতে পারবো না, আমার হাতে তো নর্মাল একটা মোবাইল আছে, আর কোনো কিছুই নাই, তাহলে কি করব? তাহলে আমি বলবো যা আছে তাই দিয়ে কাজ শুরু করে দেন। একটা সময় গিয়ে ইনশাআল্লাহ হবে, আল্লাহর রহমত থাকলে। তবে ভালো কোয়ালিটিফুল ভিডিও যদি তৈরি করেন তাহলে খুব দ্রুত কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তখন এটাকে মানুষ খুব ফাস্ট রিসিভ করে, ভিডিওগুলো মানুষ তখন দেখে। আর আপনার ভিডিও মানুষ তখনই দেখবে অনেকক্ষণ সময় নিয়ে, যখন তার কাছে ভিডিওগুলো ভালো লাগবে, আপনার ভিডিওগুলো মানুষের একেবারে হৃদয়ে ছুঁয়ে যাবে। তো এটার জন্য ফার্স্ট যে কথাটা বলবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ করার জন্য আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন, ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করেন। আর দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার কোলাবোরেশন বা আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আপনাকে আপনার ভিডিওগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে, বিভিন্ন মানুষের সাথে শেয়ার করতে হবে। প্রথম দিকে যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে আমি বলবো শেয়ার করার দরকার নেই, কারণ এতে করে আরও আপনার প্রতি মানুষ বিরক্ত হবে। কারণ একটা মানুষ যদি আপনার ভিডিও দেখার পরে দেখে যে না, ভিডিও কোয়ালিটি ভালো না, তাহলে সে দীর্ঘ সময় ভিডিওটা দেখবে না, সে বিরক্তি হয়ে যাবে। এতে করে আপনার আরও ব্যাড ইফেক্ট পড়বে চ্যানেলে। ওই ক্ষেত্রে আপনি ভিডিও খুব বেশি শেয়ার করার দরকার নেই। একেবারে কাছের মানুষ যারা আছে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের সাথে শেয়ার করেন। আর যদি ভিডিও কোয়ালিটি খুব ভালো হয় তখন আপনার অনেক মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে ভিডিও প্রমোট করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট আপনি যদি 50টা ভিডিও তৈরি করেন, তার মধ্যে থেকে অন্তত 2টা ভিডিও হলেও আপনি প্রমোট করার চেষ্টা করেন, যদি আপনার সামর্থ্যের অনুসারে আর কি, ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার সামর্থ্যের উপরে। আরও একটা বিমান যাচ্ছে এই মুহূর্তে, এখান থেকে আসলে বিমানের আওয়াজটা খুব ভালোভাবেই কিন্তু মাথায় লাগে। তো যেমনটা বলছিলাম যে আপনার ভিডিও কিন্তু প্রমোট করার চেষ্টা করবেন। প্রমোট করলেও কিন্তু চ্যানেলের মধ্যে অনেক দর্শক আসে, তবে প্রমোটের ক্ষেত্রে আপনার প্রমোট থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেটা কিন্তু কাউন্ট করা হবে না, বা ইউটিউব সেটা ধরবে না। তো এই ক্ষেত্রে আপনার 4000 ঘন্টা কিন্তু এই প্রমোটের ভিডিও থেকে না হলেও এরপরে আপনি যে ভিডিও দিবেন সেই ভিডিওগুলো যদি আবার সেই দর্শকগুলো দেখে, ওটাতে কিন্তু আবার কাউন্ট করবে। মানে প্রথম যেটা আপনি বুস্ট করছেন বা প্রমোট করছেন সেটার ওয়াচ টাইম ইউটিউব ধরবে না, পরে আপনি আরও একটা ভিডিও আপলোড করলে ইউটিউব কিন্তু ওই ভিডিওটা ওই দর্শকদের কাছে কিন্তু শো করবে, বা তাদের সামনে এটা ওই থাম্বনেলটা যাবে, ভিডিওটা যাবে। যদি তখন তারা ওটা দেখে, ওটা আবার কাউন্ট করবে। বা আপনি যদি একটা ভিডিও প্রমোট করেন, তো দর্শক তো আপনার একটা ভিডিও দেখবে না, দেখা গেছে ওটার সাথে সাথে আরও 2-1টা দেখলো, ওই ভিডিওগুলো থেকে আবার আপনার ওয়াচ টাইম আসবে। তো এই ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখবেন। আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন, বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করবেন, তারপর হচ্ছে গিয়ে ভিডিও প্রমোট করার চেষ্টা করবেন, ছোটো ছোটো কাজগুলো করবেন। আর চেষ্টা করবেন নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। কন্টিনিউ ভিডিও দিলেও কিন্তু ইউটিউবে তখন অনেক মানুষের কাছে কিন্তু ইউটিউব নিজে থেকেই প্রমোট করে, বা আপনার ভিডিওতে ইমপ্রেশন তখন ইউটিউব বাড়াতে থাকে নিয়মিত ভিডিও দেওয়ার মাধ্যমে। এই ছোটো ছোটো কাজগুলো করতে পারেন। এই ছোটো ছোটো কাজগুলোর মাধ্যমেই কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম চলে আসবে।
আর যত বেশি ভিডিও এডিটিং ভালো করতে পারবেন তত ভালো কিন্তু আপনি সফল হতে পারবেন। এজন্য আমি বলি যে প্রত্যেকদিন ভিডিও এডিটিং নিয়ে ভিডিও দেখেন, ভিডিও এডিটিংটাকে ভালো করে শেখার চেষ্টা করেন, এটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, আশা করছি যদি এগুলো ভালো করে করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন।